আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকিনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা চ্যানেলটি আমার দেখতেছেন বা বিভিন্ন দেশে মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সুস্থ রাখুক, ছেলেমেয়েরা হায়াত দারাজ করুক, কোরআন ও হাদিস বুঝে সুঝে সঠিক এবং রাসূলের সঠিক তরিকার উপর চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দেশবাসী এবং দেশের বাহিরে যারা আছেন, অত্যন্ত লক্ষ্য করেন, গোটা পৃথিবীর কাফের বেঈমানেরা আল্লাহকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে, কিন্তু কোরআনের মধ্যে এমন একটা ফাঁসের আয়াত আছে এটাকে তারা অস্বীকার করতে পারে না। কুল্লু নফসিন জাইকাতুল মাউত, মরণের এক পেয়ালা শরবত সবাইকে পান করতে হবে, দুদিন আগে আর পরে, এটা থেকে কেউ রেহাই পাবে না। নবী রাসূল পর্যন্ত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করেছে। আমরাও যাব, আমাদের বাপদাদা, নানা নানি, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই চলে গেছেন অন্ধকার কবরে। কেউ দুনিয়ার বুকে আমরা বেঁচে থাকব না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গিয়েছিলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে যখন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন, আজরাইল আলাইহিস সালাম একটা চেয়ার নিয়ে, একটা কুরসি নিয়ে, সামনে একটা টেবিল নিয়ে আজরাইল আলাইহিস সালাম বসে আছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, ইনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, মেরাজ করার জন্য যাচ্ছেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম এতই কাজে ব্যস্ত ছিল, আল্লাহর হুকুমে ব্যস্ত ছিল, এদিক ওদিক তাকানোর কোনো সুযোগ নাই। যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম তাকে স্মরণ করিয়ে দিল, জানিয়ে দিল, তখন বিশ্বনবীর দিকে তাকাইয়া কুরসি থেকে উঠে মুসাফা করলেন, কোলাকুলি করলেন, দরদের নবীকে কুরসির উপর বসাইয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ভাই আজরাইল, আপনি কেমন করে মানুষের জানগুলো কবজ করুন? হযরতে আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে একটা টেবিল দেখতেছেন, এই যে আমার সামনে একটা বিরাট বড় একটা গাছ দেখতেছেন, এত বড় গাছ, এই গাছের যতগুলো পাতা আছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন যতগুলো মানুষ, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন, সকলের নাম ঠিকানা গাছের পাতার সঙ্গে লেখা আছে। সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষ যখন ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, তার 40 দিন পূর্বে ইয়া রাসূলুল্লাহ এই গাছের একটা পাতা এসে আমার টেবিলের উপর পড়ে যায়। লোকটা যদি মুমিন হয়, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, জান্নাতি মানুষ হয়, তাহলে ওই পাতার মধ্যে নূর চমকাতে থাকে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা সেদিন থেকে ওই মানুষকে মৃত্যু বলে ঘোষণা করি। আর আমি জান্নাতের ফেরেশতাদেরকে বলি, জান্নাতের খুশবু, জান্নাতের পোশাক নিয়ে তোমরা রেডি হয়ে যাও। অমুক দিনে অমুক গ্রামে অমুকের ছেলে অমুক ইন্তেকাল করবে, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমিক। জান্নাতি খুশবু নিয়ে আমরা তার কাছে চলে যাই। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, বের হয়ে এসো জান্নাতের দিকে, শান্তির দিকে বের হয়ে এসো। আমরা জান্নাতি খুশবু নিয়ে, জান্নাতি রুমাল নিয়ে তার রুহুটা তাড়াতাড়ি করে আমার মুঠের মধ্যে চলে আসে, রুমালের মধ্যে চলে আসে, আমি নিয়ে ইল্লিনে চলে আসি। সুবহানাল্লাহ। আরামের জায়গায় রুহুটাকে রেখে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রক্ষান্তরে লোক পাতা যখন ঝুরে আমার টেবিলের উপর পড়ে যায়, লোকটা যদি গুনাহগার হয়, লোকটা যদি জাহান্নামী হয়, ইয়া রাসূলুল্লাহ, ওই পাতার মধ্যে কালো বরণ ধারণ করে, নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে আমরা তাকে মৃত্যু বলে ঘোষণা করি। আর জাহান্নামের দারোগাকে বলি, জাহান্নামের রক্ত পুঁছ এবং পচা দুর্গন্ধময় কম্বল নিয়ে রেডি হয়ে থাকো। অমুক দিনে অমুক গ্রামে অমুকের ছেলে অমুক, আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু জাহান্নামী রুহু কবজ করতে হবে, নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামের আযাবের ফেরেশতাগুলোকে নিয়ে জাহান্নামের পচা দুর্গন্ধময় কম্বল নিয়ে ইয়া রাসূলুল্লাহ ওই মুহূর্ত ব্যক্তির কাছে হাজির হয়ে যায়। বলি, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা, জাহান্নামের দিকে বের হয়ে আসো। তখন ওই পাপাত্তা এই জাহান্নামের কম্বলের মধ্যে ঢুকে যায়। আমি ওই রুহুটাকে সিজ্জিনে, মানে নিম্নের দিকে জাহান্নামের নিকটে তার রুহুটা রেখে দেই, নাউযুবিল্লাহ। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটা দেখতেছেন, তাহলে মরণের টাইমে আপনার ফয়সালা হয়ে যাবে, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এই জন্যে আসেন, মরার পরে আমরা যে দোয়া করি, আমরা যে বিভিন্ন অনুষ্ঠান করি, কোরআন খতম করি, এগুলো একটা মনের বুঝ ছাড়া আর কিছুই না। মৃত্যু ব্যক্তির কাছে যে কোরআন খতম দিতে হবে, এটা কোনো জায়গায় নাই। কোরআন পড়তে হবে জীবিত মানুষের কাছে, সুবহানাল্লাহ। মৃত্যু মানুষের কাছে কোরআন পড়ে, লাশের কাছে কোরআন পড়ে আপনি কি করবেন? তার রুহুটা চলে গেছে হলো ইল্লিনে অথবা সিজ্জিনে চলে গেছে, হইলে জাহান্নামে অথবা জান্নাতে তার রুহুটা আছে। আপনি ওখানে কেন কোরআন তেলাওয়াত করতেছেন? আর কবরে যায় কেন আপনি সেজদা মারতেছেন? কবরে কেন মান্নত করতেছেন? রুহুটা হয় জান্নাতে আছে, না হয় জাহান্নামে, আলেমে বরজাগে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, আমার তো মুখের কথা না। আজরাইল বলতেছে, হে প্রশান্ত আত্মা, জান্নাতের দিকে বের হয়ে আসো। হে পাপাত্তা, নফসুল খাবিসা, হে পাপাত্তা, জাহান্নামের দিকে আসো। তাহলে মরণের টাইমে আপনার ফয়সালা হয়ে যাচ্ছে, আপনি রুহুটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীটা আমার মুঠের মধ্যে। আল্লাহর নবী বলেন, কেমনে যান কমজ করেন? কোটি কোটি মানুষ দুনিয়ার কত প্রান্তরে আছে। আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা প্লেটের মধ্যে, একটা থালার মধ্যে যদি মানুষ ভাত খায়, তার কি কোনো সমস্যা হবে? ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীটা আমার কাছে একটা থালার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। কবর পথের যাত্রী রে মন, ও কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর যে এক কঠিন মাকাম, ধনী গরিব সবাই সমান, ও তোমার হাতে পায়ে লাগাবে বেরি,
নেকি যদি না পায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর যে এক কঠিন মাকাম, ধনী গরিব সবাই সমান। ও তোমার হাতে পায়ে লাগাবে বেরি, নেকি যদি না পায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। ও আমার মুসলমান বাপজানেরা, ও আমার আম্মা জানেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন। আরও অনেক কথা আছে। মানুষ যখন ইন্তেকাল করবে, কবরের মধ্যে শুয়াই দেবে, মুনকির নাকির ফেরেশতায় যায় বলবে, মার রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান নবিউকা, তিনটা প্রশ্ন করবে। প্রধানতরে চারটা, মমিনকে চারটা প্রশ্ন করা হবে। লোকটা যদি মমিন হয় বলবে, রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, আর ইনি হলো আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কলেজা, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন প্রশ্ন করা হবে, এগুলা কোথা থেকে তুমি জেনেছো? তখন লোকটা বলবে, এগুলো আমি কোরআন হাদিস পড়ে আমি জেনেছি। তখন ঘোষণা আসবে, সাদ্দাক্তা, সত্য কথা বলেছে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দা বান্দির জন্যে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও, আর জান্নাতের দিকে দরজা খুলে দাও, জান্নাতের খুশবু হাওয়া আসবে। আল্লাহর বান্দা বান্দি এমন ঘুমিয়ে যাবে, কত বছর চলে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, ওই মুহূর্ত ব্যক্তি বলবে, এত আরামের ঘুমকে আমার ভেঙ্গে দিল, সুবহানাল্লাহ। পক্ষান্তরে লোকটা যদি বেঈমান হয়, লোকটা যদি গুনাহগার হয়, মুনকির নাকির ফেরেশতা বলবে, মান রব্বুকা, তিনি বলবে, নাদরি নাদরি, আমি তো কিছুই জানি না। মান দিনুকা, বলবে, তা আমি তো কিছুই জানি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে, কবরের মধ্যে নবীকে দেখানো হবে। বলবে, এই লোকটা সম্পর্কে আপনার কি ধারণা? তিনি বলবে, আমি তারে চিনি না। আসমান থেকে ঘোষণা আসবে, হলো বেঈমান নাফরমান বান্দা, তার কবরটা জাহান্নামের আগুনে পরিপূর্ণ করে দাও, আর জাহান্নামের দিকে দরজাটা খুলে দাও। সে কবরটা হবে জাহান্নাম, তার নাম হলো আলেমে বরজাক, ইল্লিন অথবা সিজ্জিন, আযাব হইতে থাকবে। এই জন্য খেয়াল করেন, লক্ষ্য করেন, আপনি যদি মুমিন না হন, কোশ্চিনকালেও আপনি প্রশ্নের উত্তরও দিতে পারবেন না। আর উম্মতর তো হলো অনুসারী, যারা নবীকে অনুসরণ করে, নবীর সুন্নত তরিকা মতে যারা চলে, তারাই হলো নবীর উম্মত। ও আমার মুসলমান বাপজানেরা, ভাইরা আমার, একদিন মরতে হবে। মরণ থেকে কিন্তু কেউ রেহাই পাবে না। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি দিনের মধ্যে কিংবা রাত্রের মধ্যে কমপক্ষে 20 বার করে মরণের কথা স্মরণ করবে, আল্লাহ রাসূল সোনার জবান দিয়ে কয়, তাকে আল্লাহ 3টা নিয়ামত দান করবে, সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে যেই ব্যক্তি মরণের কথা স্মরণ করবে না, আল্লাহ রাসূল বলে, আল্লাহ তাকে 3টা গজব দিবে, নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি দিন কিংবা রাত্রের মধ্যে 20 বার করে কমপক্ষে মরণের কথা স্মরণ করবে, হাই হারে আমাকে মরে যেতে হবে, এ দুনিয়া ছেড়ে, এই ঘরবাড়ি ছেড়ে, সোনাদানার টাকা পয়সা ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে, সকল কিছু ছেড়ে আমাকে অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। আমার সোনার দেহ মাটির সঙ্গে মিশে যাবে, পোকামাকড় খেয়ে শেষ করে দিবে। এরকম চিন্তাধারা যারা করবে, মরণের কথা স্মরণ যারা করবে, আল্লাহ রাসূল বলে 3টা নিয়ামত আল্লাহ তাকে দান করবে। ওই ব্যক্তি তাড়াতাড়ি করে তওবা করে ভালো হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে তওবা করে সকল গুনার কাছ থেকে ফিরে আল্লাহমুখী হয়ে যাবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর ভয় করবে, দান সাদকা করবে, ভালো হয়ে চলবে, শিরক করবে না, বেদাত করবে না, একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলবে। 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত হলো, আল্লাহ তার অন্তরের মধ্যে সবুর দিয়ে দেবে, সুবহানাল্লাহ। সবুর হলো একটা জিনিস, যার অন্তরের মধ্যে সবুর নাই, ধৈর্য নাই, তার ঈমান নাই। 3 নম্বরে আল্লাহ তার
মরণের টাইমে ইমানদার হয়ে মমিন হয়ে কবরের বাড়িতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, মরণের কথা যারা স্মরণ করে না, আল্লাহ তাকে 3টা গজব দেয়। 1 নম্বর গজব হলো সে জীবনে তওবা করার সুযোগ পাবে না। মানুষ যদি বলে বুড়ো হয়ে গেলেন, নামাজ কালাম পড়ে না, বলে পড়লেই হবে, সে তওবা করার কোনো সুযোগ পাবে না, শুধু দুনিয়া 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 করে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ রসুল বলে তার অন্তরখানা 2 নম্বরে কুকুর শুকুরের মতো করে দেবে, তার অন্তরে কোনো সবুর থাকবে না। অন্তর এমন হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হয়ে যাবে, তাও কিন্তু তার সবুর হবে না, তার অন্তরে সবুর থাকবে না। আল্লাহ রসুল বলে, কোনো মানুষকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া যায়, ওই মানুষটা চিন্তা ভাবনা করবে আর একটা স্বর্ণের পাহাড় কেমন করে পাওয়া যায়। কারণ হলো, একটা স্বর্ণের পাহাড় কিয়ামত পর্যন্ত বেঁচে খেয়ে কোনো দিন শেষ করা যাবে না, আর একটা স্বর্ণের পাহাড়ের আশা করবে। আল্লাহ রসুল বলে, ইল্লা তোরাব, কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তার মুখে না পড়বে ততক্ষণ পর্যন্ত তার পেট ভরবে না। 1 নাম্বার হলো মরণের কথা যারা স্মরণ করবে না, 1 নাম্বার গজব হলো তওবা করা, ভালো কাজ করার সুযোগ হবে না। 2 নাম্বার, তার অন্তরকরণকে আল্লাহ পাক কুকুর শুকরের মতো করে দেবে, অন্তরে কোনো সবুর থাকবে না। একটা গরু মরলে দেখেন, একটা কুকুর গেছে, 2টা কুকুর গেছে, ইচ্ছা করলে তারা কিন্তু ভালো ভালো জিনিসগুলো খেয়ে পেট ভরে চলে যেতে পারে, কিন্তু একটাকে দাবড়ায় এনে ওই গ্রামে থুয়ে আসবে, আর একটাকে দাবড়ায় নিয়ে যাবে, ওই কারণ ওদের অন্তরের মধ্যে কোনো সবুর নাই। আল্লাহ রসুল বলে 3 নম্বরের গজব হলো সে বেঈমান হয়ে, ইহুদি হয়ে, নাসারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আর মৃত্যুর কথা যারা স্মরণ করবে, আল্লাহ তাকে 3টা নিয়ামত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের একদিন মরতে হবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না। মরণ থেকে বাঁচার জন্যে তুমি যতই করো বাহাদুরি, মরতে তোমায় হবেও যদি আকাশ পথে লাগাও সিঁড়ি। মরণ এমন একটা জিনিস, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা যখন স্মরণ করে করে কেঁদে কেঁদে 2 চোখের পানি পড়ে পড়ে চোখে ঘাও হয়ে যেত। কারণ হলো, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক থাকবে, মিজানে লক্ষ কোটি লোক থাকবে, কিন্তু কবরের মধ্যেই বাপজানের আমার, মায়ের আমার, একা একই যেতে হবে, কোনো কেউ সঙ্গে যাবে না। এই জন্যে আমরা সবসময় কবরের কথা চিন্তা করব, মরণের কথা চিন্তা করব। আমি যে আলোচনাটা করলাম, মরার 40 দিন আগে এমন একটা গাছ আছে, আজরাইল আলাইহিস সালামের সামনে টেবিল নিয়ে বসে আছে। মরার 40 দিন আগে আপনি যদি মুমিন হন, তাহলে ওই পাতার মধ্যে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। ওই পাতারা আজরাইল আলাইহিস সালামের সামনে পড়ে যাবে। তিনি সেদিন থেকে মৃত্যু বলে ঘোষণা করবে আর বলবে, জান্নাতের ফেরেশতাদেরকে, তোমরা জান্নাতের খুশবু, জান্নাতের পোশাক নিয়ে রেডি হয়ে যাও, অমুক গ্রামে আল্লাহর এক বন্ধু ইন্তেকাল করবে, ওখানে আমাদের যেতে হবে। প্রক্ষান্তরে ওই পাতারা যখন ছুঁড়ে পড়বে, পাতার মধ্যে একটা কালো বরণ দেখা যাবে, তখন আজরাইল সাল্লাম ঘোষণা করে দেবে, অমুক গ্রামে আল্লাহর এক দুশমন, আল্লাহর এক নাফরমান বান্দা মারা যাবে। জাহান্নামের দারোগাকে বলবে, জাহান্নামের রক্ত পুঁজ দুর্গন্ধময় কম্বল নিয়ে তার কাছে হাজির হবে। জোরে জোরে কান্না নাউযুবিল্লাহ। এই জন্য আমরা মরণের কথা স্মরণ করব। জীবনের মধ্যে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, মানুষের অন্যায় করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা কথা বলবো না, স্ত্রীর হক নষ্ট করব না, সন্তানের হক নষ্ট করব না, পিতামাতার হক নষ্ট করব না, বোনের হক নষ্ট করব না, ফুফুর হক নষ্ট করব না, পিতামাতার হক নষ্ট করব না, প্রতিবেশীর হক নষ্ট করব না। এই মাতা আল্লাহ ছাড়া কারো কাছে নত করব না, শিরক করব না, বেদাত করব না, কুফরি করব না, আমলে সলে করব। সবসময় আল্লাহর ভয় সিনার মধ্যে থাকবে, আর অল্পে আমরা তুষ্ট থাকব। আল্লাহ যা নিয়ামত দান করবে আলহামদুলিল্লাহ। আমরা হালালের কাঁচামরিচ দেখাবো, কিন্তু হারামের বিরিয়ানি খাবো না। সবসময় আল্লাহর ভয় করব। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আপনার হাতে ধরি পায়ে ধরি দেখেন, শয়তান মানুষকে এমনভাবে মনের মধ্যে ধোঁকা দিতে দিতে, মানুষ যখন আল্লাহর হুকুমকে অমান্য করতে করতে তার অন্তরের মধ্যে এমন একটা দাগ পড়ে যায়, সে আর মরণের কথা স্মরণ করে না,
কবরের কথা তার মনে থাকে না, শয়তানের প্রবঞ্চনায় পড়ে দুনিয়া দুনিয়া ওই মরা গরুর মতো খামসিয়ে ধরে, তারপরে একদিন ধাম করে অন্ধকার কবরে চলে যাবে। এই জন্যে আপনি যত আল্লাহর হুকুমকে অমান্য করবেন, আপনার দিলের মধ্যে, আপনার অন্তরের মধ্যে দাগ পড়ে যাবে। দাগ পড়তে 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 এমন একটা অবস্থা হয়ে যাবে যে ভালো কথা, কোরআন হাদিসের কথা ফেরেশতা এসে বললে, স্বয়ং নবী এসে বললে সে আল্লাহর কথাগুলো সে মেনে নিতে পারবে না, কারণ তার অন্তরকরণ একদম দাগ হয়ে গেছে, তার ভিতর পট পড়ে গেছে। এই জন্যে আপনি যদি খাস তওবা করতে পারেন, মরণের কথা স্মরণ করতে পারেন, আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন, হালাল খেতে পারেন, শিরক বেদাত কুফরি থেকে মুক্ত থেকে রাসূলের তরিকা অনুযায়ী যদি চলতে পারেন, আস্তে 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 আল্লাহ পাক আপনার কলবকে পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমার অনেক আলোচনা আছে। নামাজ যারা না পড়ে তারা মুসলমান বলে কোনো দাবি করতে পারে না, রাসূল তাহাদেরকে সাফায়াত করবে না। মানে যতই ভুং ভাং কোক, উল্টাপাল্টা কথা, নামাজ পড়া লাগে না, অমুক তমুক, একদম কুফুরি কথা, যে নামাজ পড়ে না সে মুসলমান বলে তার দাবি করার কোনো হক নাই, তার জানাজার করা জায়েজ নাই, এবং রাসূল তার দিকে তাকাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আল্লাহর বান্দা বলে আল্লাহ গ্রহণ করবে না, তাকে একবার আল্লাহর রাগান্বিত হয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। নাউজুবিল্লাহি মিন জালিক। নামাজ হলো সকল ইবাদতের বাপ আর মাও। আপনার নামাজ যদি না থাকে, নামাজ যদি না থাকে, আপনি যেরকম পিতামাতা না থাকলে সন্তান জারজ সন্তান হয়, ওরকম যদি আপনার নামাজ না থাকে তাহলে সব ইবাদত ওরকমই হয়ে যায়। কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে, সুন্দর করে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিক, শরীয়ত মেনে হালাল যেতে আমরা খেতে পারি, আমরা যেন সকল ইসলামের হুকুম হাকাম মেনে রাসূলের তরিকা অনুযায়ী যেন আমরা চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিক। অনেকে বলে যে আমার অন্তর পরিষ্কার আছে, নামাজ পড়ে কী হবে, এক শয়তান। কী কন, এ হলো বড় শয়তান। কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর মনে হয় একটু সমস্যা ছিল, ওই জন্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। আর আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করেন, নামাজ কায়েম করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিছে, আর এই ভণ্ডের দল কয় নামাজ পড়া লাগবে না, সিজদা মারার জায়গা নাই, অমুক তমুক। এদের কথা যারা শুনবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সকলেই মিলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যার নামাজ নাই তার কোনো কিছুই নাই। আল্লাহর জাতের কসম করে বলতে পারি যে নামাজ পড়ে না, সে মুসলমান বলে তার দাবি করার কোনো হক নাই, সে একদম ইসলাম থেকে খারিজ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ভয় করে, মরণের কথা স্মরণ করে আল্লাহর হুকুম হাকাম যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।